নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজ আসানসোলে। বন্ধুরা, শারদ সম্মান 2025 সবাই জানেন, প্রেজেন্টেড বাই সুভাষ হার্ডওয়্যার্স, রানীগঞ্জ, টাটা পাইপ, টাটা স্ট্রাকচারার। আজকে এই পূজা পরিক্রমা আপনাদের সামনে তুলে ধরছি এবং গতকাল আপনাদের দেখিয়েছি দুর্গাপুর এবং আজকে আসানসোলে। এই মুহূর্তে আমরা রয়েছি ধেমুমেন কলিয়ারিতে। এই ধেমুমেন কলিয়ারিতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রীতিমতো লাইটিংয়ের উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে। প্রথমে আমাদের প্রবেশ, এরপর আমরা ভেতরে গিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা, আপনারা এখন দেখছেন আসানসোলে ধেমুমেন কলিয়ারি যে মা দুর্গার মূর্তি, এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি এবং আজকে আপনাদের সামনে শারদ সম্মান 2025 প্রেজেন্টেড বাই সুভাষ হার্ডওয়্যার স্টোর ও তার সাথে রয়েছে টাটা পাইপ, টাটা স্ট্রাকচারার। এবং এই মুহূর্তে আপনারাই হচ্ছেন বিচারক, যারা দর্শকরা দেখছেন, এবং আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন কোন মণ্ডপটি সেরা এই শিল্পাঞ্চলের। আসানসোলের কিছু কিছু মণ্ডপ আপনাদের সামনে ঘুরিয়ে দেখাবো, আপনারা ঠিক করবেন সেরা পুরস্কার পাচ্ছে। বন্ধুরা চলুন এরপর কমিটির যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। इस बार क्या थीम? आप लोग का सभी का स्वागत है मेरे धेमुमेन कलियारी में। अभी दिल्ली का अच्छा धाम बनाया गया है यहाँ पर, और यहाँ पर पब्लिक लोग को देख रहे हैं, बहुत भीड़ है और सभी लोग आ रहे हैं और सुरक्षापूर्वक सब लोग दर्शन कर करके जा रहे हैं। और दिख रहा है कि यहाँ पर ज़्यादातर लाइटिंग का यहाँ पर काम। हाँ, लाइटिंग का है, मेरे लाइटिंग का भी काम बहुत अच्छा हो रहा है, चलता है, काम होता है। कितना साल से ये 55 साल 55 ईयर से हो रहा है। 1973 से यहाँ पर पूजा चालू हुआ था और 1973 से लगातार हम लोग 55वां साल है जो हम लोग मना रहे हैं। और झारखंड या कलकत्ता से कोई आएगा तो अगर रूट आप बता दीजिएगा अच्छा। रूट हम लोगों का, अगर जो झारखंड से आएंगे नियामतपुर बाईपास से होकर के आएंगे और हम लोग का धेमुमेन मेन गेट जो है उसे 50 मीटर की दूरी में दूसरा एक सेकंड रोड बना गया है, उससे आ सकते हैं, आने के लिए सुविधा होगा। कलकत्ता से कोई आएगा और कलकत्ता से जो आएंगे वो लोग भी का अभी आसनसोल के होकर के, और जो नया रोड बना है उससे आ सकते हैं यहाँ पर पूजा करने। पार्किंग का कोई सुविधा है? पार्किंग का सुविधा है, बहुत अच्छा सुविधा किया हुआ है। 4 हमारे हम लोग को पार्किंग है, बहुत अच्छी तरह से। नमस्कार, मेरा नाम आलमगीर खान, मैं टाटा पाइप, टाटा स्ट्रक्चरर की ओर से सुभाष हार्डवेयर स्टोर्स में कार्यरत हूँ। जैसे कि हम लोगों ने लास्ट ईयर भी किया था, पूजा परिक्रमा किया था, और पिछले 2-3 सालों से हम लोग कर रहे हैं। और मेन धनुआ जो है हम लोग धेमुमेन जो है ये आसनसोल एरिया में ही आता है हम लोगों का, तो यहाँ का भी हम लोगों ने परिक्रमा किया है। इस साल हम लोग कुछ चेंजिंग किए हैं। चेंजिंग ये किए हैं कि हम लोग ऑनलाइन का भी इसमें सुविधा दिए हैं कि जो लोग पहले नहीं आ सकते थे पूजा पंडाल विजिट करने के लिए, वो देख नहीं पाते थे, तो इस बार जो है हम लोग फेसबुक और इंस्टाग्राम के माध्यम से हम लोग ये पूरा वीडियो शूट कर रहे हैं और दिखा रहे हैं। पब्लिक देखेंगे, लाइक शेयर जितना करेंगे उस हिसाब से ही सभी पंडाल को पुरस्कृत किया जाएगा। जितना लाइक और शेयर होगा उस हिसाब से पुरस्कृत किया जाएगा। तो यहाँ का मैनेजमेंट तो हमें बहुत अच्छा लगा, खासतौर पर हमें बहुत अच्छा लगा मैनेजमेंट। यहाँ का पार्किंग वगैरह जो है, लाइटिंग जो है वो बहुत ही बखूबी है। আমরা এখন আসানসোল ছাড়িয়ে চিত্তরঞ্জনে এরিয়া 6-এ এসে পৌঁছেছি এবং আপনারা সবাই জানেন যে সুভাষ হার্ডওয়্যার স্টোর রানীগঞ্জ এবং টাটা পাইপ, টাটা স্ট্রাকচারার, আপনারা যে শারদ সম্মান 2025 যে আয়োজন করা হয়েছে দুর্গাপূজা পরিক্রমা,
এখন আমরা চিত্তরঞ্জনে এরিয়া 6 এসে পৌঁছেছি। বন্ধুরা, এখন এই এরিয়া 6 এর যারা পুজো কমিটিরা রয়েছেন, এই বছরের থিম কি এবং কত বছরে পুজো করলো? এটা আমাদের ৭৪তম বর্ষ ছয়েরপল্লী পুজো কমিটি চিত্তরঞ্জন। এবছর যেটা আমরা করেছি সেটা হচ্ছে একটি গাছ একটি প্রাণ। আমরা এটা প্যান্ডেলের মাধ্যমে মানুষের কাছে মেসেজ দিচ্ছি যে আপনারা আমাদের প্যান্ডেলটা দেখে বাড়ি গিয়ে চুপচাপ বসে থাকবেন না, আপনারা প্রত্যেকের ব্যালকনিতে বাইরে অন্তত ৪-৫টা করে গাছ লাগান। গাছ লাগালে এই পৃথিবী সুন্দর হবে, পৃথিবী সুন্দর হলে আপনিও ভালোভাবে বাঁচতে পারবেন। আমরা ঝাড়খণ্ড থেকে এবং ধানবাদ থেকে কিংবা কলকাতা থেকে কেউ যদি আসতে চায় কিভাবে আসবে, রুটটা যদি? দেখুন, যদি ঝাড়খণ্ডের এদিক থেকে আসতে যায় তাহলে ১ নম্বর গেট দিয়ে ঢুকবে চিত্তরঞ্জন, আর যদি দুর্গাপুর আসানসোল থেকে আসতে চায় ৩ নম্বর গেট দিয়ে চিত্তরঞ্জনে ঢুকবে। আর পার্কিংয়ে কি সুব্যবস্থা রয়েছে? হ্যাঁ, পার্কিং আমাদের চারদিকে যেখানে ব্যারিকেড করা আছে তার আশেপাশে আমাদের এখানে রেলের শহর, তো আমরা এখানে পয়সা নিয়ে পার্কিং করি না, বিনা পয়সায় বা পার্কিং। বন্ধুরা, আমরা জেনে নিলাম এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটি গাছ একটি প্রাণ। সত্যিকারের আমরা আজকে যারা এই মণ্ডপে এসেছি এরিয়া 6 ছয়েরপল্লী, এই চিত্তরঞ্জনে যে মা দুর্গা দেখতে পাচ্ছেন, এখানে মায়ের প্রতিমার মধ্যেও কিন্তু গাছ সম্পর্কে একটা গাছ পুরো মায়ের প্রতিমাতেও আমরা নিরস্ত্র প্রতিমা, আমাদের মায়ের হাতে কোনো অস্ত্র নেই, আর আমরা এই মায়েরটা পুরো গাছের সাথেই পাতা দিয়ে ঠাকুরটাকে আমরা তৈরি করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ছয়েরপল্লীতে যে মায়ের যে গাছের পাতা দিয়ে মাকে তৈরি করা হয়েছে। এবং আপনাদের সামনে আপনাদের কীরকম লাগলো আজকের এই ছয়েরপল্লী চিত্তরঞ্জনে যে পুজো হয়ে আসছে এত বছর ধরে, আপনারা অতি অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। এবং আপনারা তো জানেন যে দর্শক আপনারাই বিচারক, আপনারাই ঠিক করবেন এবছরের 2025 শারদ সম্মান 2025 কে পাচ্ছে। দুর্গাপুর, আসানসোল এই শিল্পাঞ্চলের মধ্যে কে জিতে নেবে শারদশ্রী সম্মান 2025? আমরা আপনাদের এই দুর্গাপুর, আসানসোল শিল্পাঞ্চলের সমস্ত পুজো মণ্ডপগুলো দেখানোর চেষ্টা করছি, কিন্তু আপনারা ক্যামেরার সামনে, ক্যামেরার মাধ্যমে যে ভিডিও দেখছেন, আমরা অতি অবশ্যই আশা রাখবো আপনারা সরাসরি এই পুজো মণ্ডপে এসে লাইভ আপনারা মা দুর্গা এবং পুজো মণ্ডপগুলো তারা যে প্রতি বছর একটা আশা নিয়ে রাখে এবং প্রত্যেক দর্শকরা দেখবেন, তো আপনারাও অতি অবশ্যই আসুন এবং নিজের চোখে পরখ করুন। আপনি কি চিত্তরঞ্জনে থাকেন? হ্যাঁ, চিত্তরঞ্জন। আচ্ছা, কি বলবেন এই যে একটি গাছ একটি প্রাণ, এই যে থিম, এই যে থিমটা করেছে এটা খুবই ভালো, এত সুন্দর থিম করা আছে। এটা আমাদের জন্যে মানে একটা শিক্ষা যে আমরা এখান থেকে একটা কিছু দেখে যাচ্ছি, বাড়িতে গিয়ে একটা গাছ লাগাবো, এইসব ইয়ে করে আমরাও বাড়িতে গিয়ে এরকম প্ল্যান করব। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আসানসোল আপকার গার্ডেন দুর্গাপূজা কমিটি 86 বছরে 86 বছরে পদার্পণ করলো এই 2025-এ। আসুন বন্ধুরা, আমরা জেনে নেব প্রথমেই এই কমিটির যারা রয়েছেন তাদের কাছে যে এই বছরের 2025-এর যে পুজোর থিম কি হয়েছে। এটা রাজস্থানের মানসিংয়ের কেলার মধ্যে কৃষ্ণ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, ঠিক আছে। এবং এই আসানসোলের যদি কলকাতা থেকে কিংবা ঝাড়খণ্ড থেকে মানুষ আসেন, এই রুটটা কিভাবে তারা কোথায় গাড়ি পার্কিং করবেন কিংবা কিভাবে আসবেন? ঝাড়খণ্ডের থেকে যদি আসে, মানে বড়াকর ঝাড়খণ্ডের দিক থেকে বিএনআরে গাড়ি পার্ক করবে। আর যদি দুর্গাপুর ওই দিক থেকে, যদি কলকাতার দিক থেকে যদি লোক আসে, আমাদের মেন রোড যেটা বিএনআর মোড় থেকে যেটা ঢুকছে ওই রোডটা আমরা কিন্তু ব্লক করেছি, মানে ওখানে শুধু পায়ে হেঁটে, তারপরের রোডটাতে আপনার টু হুইলারের জন্য রাখা আছে। পার্কিংয়ের সুব্যবস্থা বন্দোবস্ত আছে, মানে পুরো পাড়ায় ছড়িয়ে একদম। প্যান্ডেলটা যে দেখা যাচ্ছে মণ্ডপ সজ্জায় বিভিন্ন রকম কি জিনিসের উপর তৈরি হয়েছে? গুড কোশ্চেন। এর মধ্যে আপনার আছে গ্লাস ফাইবার, অ্যালুমিনিয়াম শিট, আপনার ওই পেপারস, গ্লেজি পেপারস, প্লাস্টিক মেটেরিয়াল, ফোম, এরকম। আর একটা বিষয় হচ্ছে এই যে প্লাস্টিকের চামচ, এই যে ফাস্টফুড বিভিন্ন দোকানে খেতে যে চামচ ব্যবহার করা হয়, ওই প্লাস্টিক চামচ, এরকম সব জিনিস দিয়ে তৈরি করেছে। আপনারা সবাই জানেন যে
কুটির শিল্পে মেদিনীপুর এই প্যান্ডেল সংক্রান্ত ব্যাপারে সাজসজ্জায়, অন্দরের সাজসজ্জায় মেদিনীপুর সবচেয়ে বেশি নাম করেছে। সেই মেদিনীপুর থেকে 40 জন শিল্পী এসেছিলেন। তারা অক্লান্ত পরিশ্রম করে 2.5 মাস ধরে তিলে তিলে এই জিনিসটা গড়ে তুলেছে। তো বন্ধুরা, আপনারা শুনে নিলেন, এই যে 2025-এ আপকার গার্ডেন দুর্গাপূজা কমিটি 86 বছর পদার্পণ করে এবং 2.5 মাস ধরে কিন্তু এই মণ্ডপ সজ্জার সময় লেগেছে। এবছর 2025-এ কারা জিতে নেয় সেই শারদ সম্মান 2025? চলুন, আপনারা যারা ভিডিও দেখছেন ওখানে দেখুন কিউআর কোড রয়েছে ফেসবুক, ইনস্টাতে। সেখানে আপনারা নিজেদের মতামত দিন কোন পুজো মণ্ডপ এবছরের সেরা শিরোপা পেতে চলেছে শারদ সম্মান 2025। আপনাদের মতামত, আপনারাই দর্শক, আপনারাই হলেন বিচারক। তো বন্ধুরা, দেরি করবেন না, আপনারা অতি অবশ্যই আপনারা পেজে গিয়ে লাইক এবং তার সাথে কমেন্ট করে জানাবেন এবছরের 2025-এর সেরা পুজো মণ্ডপ কোনটি। দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আসানসোলের রবীন্দ্রনগর রাজার বাড়িতে গোপাল ভাঁড়। এই যে থিম, সেই নিয়ে কিন্তু এবছর দুর্গাপূজা 2025 আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, 59 বছরে পদার্পণ করলো এবং আজকে এই 2025-এ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোল রবীন্দ্রনগরে এবং আমরা আজকে এই রবীন্দ্রনগরের পুজো কমিটি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। পুজোর ভাবনাটা যদি আমাদের পুজোর ভাবনা হচ্ছে রাজবাড়িতে গোপাল ভাঁড়, কিন্তু আপনারা যেটা দেখছেন তার সঙ্গে আমাদের উপরি পাওনা হচ্ছে এই কিউট দুর্গা। এই কিউট দুর্গা আজকে সারা পশ্চিমবঙ্গে একদম ছেয়ে গেছে। আমরা যেটা ভাবনা চিন্তা করেছিলাম যে একটা গোপাল ভাঁড়, একটা হাসি, মানুষ হাসতে ভুলে গেছে, সেই হাসিটাকে ফিরিয়ে আনার জন্যই এই থিমটা আমাদের। এখানে দেখা যাচ্ছে মা কিউট দুর্গা রীতিমতো ভাইরাল হয়ে গেছে চারিদিকে। তা এটা আপনাদের প্রথমে ভাবনা ছিল না, তাই তো? না না, আমাদের ভাবনা ছিল মায়ের বাল্য রূপ। এই কিউট দুর্গার নামটা কিন্তু আমাদের দেওয়া নয়। এই কিউট দুর্গা পশ্চিমবঙ্গ আপামর জনবাসীর দেওয়া, যারা এই ঠাকুরটা দেখতে আসছে দূর দূরান্ত থেকে। আমরা এখানে দেখেছি হলদিয়া থেকে, মেদিনীপুর থেকে, কলকাতা থেকে, দুর্গাপুর থেকে, বীরভূম থেকে প্রচুর লোক এসছে এই কিউট দুর্গা দেখতে। এই কিউট দুর্গা আমাদের দেওয়া নয়, এই নাম দেওয়া নয়, এই কিউট দুর্গার নাম দেওয়া হচ্ছে আপামর পশ্চিমবঙ্গবাসীর দেওয়া। আরেকটা কথা, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কিংবা পশ্চিমবঙ্গের বাইরে থেকে, ঝাড়খণ্ড থেকে কেউ যদি আসতে চান তার রুটটা যদি একটু বলে দেন, কীভাবে পার্কিংয়ের সুবিধা আছে? দেখুন, আপনারা যদি আসতে চান, আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে পুলিশ আছে তারা আসানসোলে একটা ম্যাপ করেছে যাত্রী সাথী। সেই অ্যাপটাতে আপনি যদি ঢোকেন তাহলে পুরো আসানসোলের রুটটা পেয়ে যাবেন। আপনি ভগৎ সিং মোড় থেকে থ্রুয়াজ আসতে পারবেন না, বিএনআর থেকে হয়ে চিত্রা হয়ে গ্যালাক্সি মল হয়ে এই রবীন্দ্রনগরে আসতে হবে। বন্ধুরা, আপনারা শুনে নিলেন কীভাবে আসতে হবে এবং এখানকার কিন্তু কিউট দুর্গা রীতিমতো ভাইরাল হয়ে গেছে পশ্চিমবঙ্গে এবং আমরা আপনাদের সামনে তুলে ধরলাম শারদ সম্মান 2025 সুভাষ হার্ডওয়্যার্স প্রেজেন্ট এবং তার সঙ্গে রয়েছে টাটা পাইপ। রাজা কৃষ্ণচন্দ্রের সবাই নাম জানেন, শুনেছেন, তার এই রাজপ্রাসাদে আমরা এসেছি এবং দেখতে পাচ্ছেন রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি, সেই দেবাদিদেব মহাদেব এবং তার সঙ্গে গোপাল ভাঁড়ের বাড়িটাও একবার দেখে নিন। এখানেই কিন্তু এই রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়িতে গোপাল ভাঁড় তার যে বাড়ি আপনাদের সামনে তুলে ধরছে এবং এই নাটমঞ্চ, এখানে কিন্তু রীতিমতো লাইভ কীর্তন চলছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন।
তো বন্ধুরা, আপনারা শুনলেন, দেখলেন, আপনাদের মতামত অতি অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের সেরা পছন্দের পূজা মণ্ডপকে বেছে নিন এবং মতামত জানান। এবছর শারদ সম্মান এই দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলের মধ্যে আপনার পছন্দের, আপনার সেরা পুজো মণ্ডপকে অতি অবশ্যই মতামত জানাবেন। দেখতে থাকুন গৌতমের সাথে। বন্ধুরা, এখন আমরা আসানসোলের রাধানগর দুর্গাপূজা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা আপনাদের সামনে তুলে ধরছি রাধানগর 2025। এই রাধানগর দুর্গাপূজা কমিটি তাদের থিম কি সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এই রাধানগরে 72 বছরে পদার্পণ করেছে। দেখতে পাচ্ছেন সৃজন, সৃষ্টি। হ্যাঁ বন্ধুরা, এই সৃষ্টি এখানে দেখতে পাচ্ছেন পোড়ল থেকে আরম্ভ করে কলা গাছের পাতা এবং ছাতু দেখতে পাচ্ছেন। আপনাদের ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা এখন এই রাধানগর পুজো কমিটির যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব। আপনাদের কত বছর পদার্পণ? 72 বছর আমাদের। একটুখানি আমাদের যদি এই থিম যদি থিমের আমাদের এবছর নাম দিয়েছে, আমাদের এটা হচ্ছে রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাব, বার্নপুর, পশ্চিম বর্ধমান। এটা আমাদের 72 বছর। আমরা প্রতি বছরই একটা নতুন নতুন আমরা দিয়ে আসি প্রতিটা দর্শককে। তো এবছর আমাদের একটা নতুন দিয়েছি যেটার নাম হচ্ছে সৃজন। সৃজন মানে হচ্ছে সৃষ্টি। আমরা প্রত্যেকে যারা আপনি পৃথিবীতে এসেছি এটা সৃষ্টি দ্বারা এসেছি। যেমন আমরা আছি সেরকম গাছ, পোকা, মাকড় সব কিছু হয়েছে। এটা আমরা পুরোপুরি একটা প্রাকৃতিক যে ন্যাচারাল যে ওয়াইল্ড কালচারটাকে আছে সেটাকে তুলে ধরেছি। এই ওয়াইল্ড কালচারটার মধ্যে আপনি দেখতে পাবেন সমস্ত, যেমন খেজুর গাছের ছাল আছে, তারপর অসত্য পাতা আছে, তারপরে যে কাঠের ছাতু আছে, তারপরে পোড়ল আছে, পোড়লের আছে, তার সাথে আপনার যেমন পাম ফল আছে। এইগুলোকে আমরা ইউজ করে একটা ডিজাইন তৈরি করেছি। কিছুটা একটা ময়ূরের একটা আদল দিয়েছে, ময়ূরের আদলের উপরে আছে, তার সাথে আমরা খেজুর পাতা ওগুলোকে ডিজাইন করেছি। কোনো রকম কালার ব্যবহার করি। এর দ্বারা প্লাস্টিকও নেই, কোনো রকম প্লাস্টিক কালার এইসব কিছু নেই। এর দ্বারা মানুষকে আমরা এটা দেখাচ্ছি যে মানুষের কোনো কিছু আজকের দেশে হারিয়ে যাওয়ার কিছু না। সেগুলো যদি আমরা একত্রিত করি সেগুলো একটা নতুন সৃষ্টি দেবে। এটার জন্য নাম দিয়েছি আমরা সৃজন। এবং আমরা একটু জানতে চাইছি, যারা ঝাড়খণ্ড কিংবা কলকাতা থেকে এখানে আসানসোলে ঠাকুর দেখতে আসবে তারা কিভাবে আসবে, যদি রুটটা? তাদের রুট হচ্ছে, এটা রুট হচ্ছে আপনার ক্যালকাটা টু আমাদের ডাইরেক্ট সবসময় ট্রেন, আমাদের প্রচুর ট্রেন আছে। আসানসোল টু ক্যালকাটা দিকে প্রচুর ট্রেন, তাহলে ট্রেনের কাছে অসুবিধা। এবং এবছর আমরা যেটা তৈরি করেছি এটা মানে অনেক লেভেল বেস্ট, অনেকটা উপরে। আমার মনে হয় এই টাইপের এই সারাউন্ডিং, বিশেষ করে পারপেলিয়া হোক, চিত্তরঞ্জন হোক বা নিকটবর্তী বিহার, ঝাড়খণ্ড এবং দুর্গাপুর, আমাদের এই লেভেলের প্যান্ডেল মনে হয় না এখনো পর্যন্ত আমি দেখেছি। আমি আমাদের জানাতে দেখিনি। মানে আমরা যে সিস্টেম নতুন তৈরি করি এটা পুরোপুরি নতুনত্ব আছে। ওই জন্য বলবো দর্শকদের সবাই আসুন, দেখুন। এবং এই নতুন সিস্টেম তার মধ্যে দেখতে পাবেন ভেতরে এমন একটা ঠাকুরের সামনে যেটা কাজ করেছি, এটা হচ্ছে আপনারা যারা তাল দেখবেন, তাল খাওয়ার পরে যে আঠিটা ফেলে দেওয়া হয় ওইটা ডিজাইন করা আছে, তার সাথে পাটকাঠি। অর্থাৎ একদম পুরোপুরি নতুনত্ব। এবং আসুন, দেখুন, সবাইকে আনন্দ দেবো। যারা 4 চাকা নিয়ে আসবেন, 4 হুইলার, তাদের পার্কিং আছে, পার্কিং আছে। আগে একটু আগে SBI আছে, ওখানে তো পার্কিং আছে। ওখানে 4 হুইলারও আছে, 2 হুইলারও আছে, এসব রাখার ব্যাপার। আমরা শুনে নিলাম যারা আপনারা 4 হুইলারে আসবেন তাদেরও কিন্তু কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। এখানে দেখতে পাচ্ছেন রীতিমতো পার্কিংয়ের সুবিধা রয়েছে। এবং এখানে যে আপনাদের সামনে তুলে ধরলাম এই রাধানগরে যে সৃজন মানে সৃষ্টি এবং সমস্ত প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হয়েছে। এখানে তালের যে আপনাদের সামনে মায়ের মূর্তির সামনে যে দেখতে পাচ্ছেন, এই সমস্ত কিছু প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি হয়েছে। আর বন্ধুরা, আপনারা এতক্ষণ যে ভিডিও দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের সামনে শারদ সম্মান 2025 প্রেজেন্টেড বাই সুভাষ হার্ডওয়্যার স্টোর, রানীগঞ্জ, এবং টাটা পাইপ, টাটা স্ট্রাকচারা। এবং আজকে যে কারণে এই দুর্গা পূজা পরিক্রমায় আমরা এসেছি, আপনারাই দর্শক, আপনারাই হলেন বিচারক। আপনারা QR কোড দেখুন দেওয়া রয়েছে ডিটেলে, এবং আপনারা ডেসক্রিপশানেও পেতে পারেন, এবং ভিডিওর মধ্যেও আপনাদের দেখা যাচ্ছে যে QR কোড ফেসবুক এবং ইনস্টাগ্রামে। আপনারা ওখানে গিয়ে পেজে গিয়ে আপনারা আপনাদের মতামত দিন। এবছর এই দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলের সেরা পুজো কোনটি? আপনারা নিজেদের পছন্দের সেরা পুজোকে বেছে নিন। বন্ধুরা, আর দেরি করবেন না, অতি অবশ্যই কমেন্ট করুন। আর এইভাবেই পাশে থাকুন গৌতমের সাথে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামীকাল আরও এক অন্য জায়গা থেকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজোতে এনজয় করুন। ধন্যবাদ।